রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক ওইভাবেই ওকে হত্যা করা হোক, না হলে জনগণ প্লেসের ভিতরে ওকে এনে ফাঁসি দেওয়া হোক। আমাদের মানে জনগণের মা বোনের ভাই বোনের সবার এইটাই দাবি, এইটাই আশার। আগামীকালকে সাংবাদিক ভাইদের অনুরোধ করে বিনোদন করে বলছি, আগামীকালকে জুম্মার নামাজের পরে আমাদের ইসিবি থেকে, শাহবাগ থেকে, অনেক চক্কর থেকে আমাদের লোক আসবে। সেখান থেকে আমরা জুম্মার নামাজের পরে এই তৈয়বা মসজিদের এখান থেকে কমিটি নিয়ে একবারে আমরা মিছিল মিটিং হয়ে বের হব। আমরা যেই পর্যন্ত এই রামিসার হত্যার বিচার না পাবো সেই পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না। আর আমাদের যদি সরাইতে চায়, ওই শৈলাচার যেভাবে গুলি করে করে রাজপথে আমাদের ছাত্র ভাইদের সন্তানদের মেরেছে, সেভাবে আমাদের মেরে মেরে ওই রোডের থেকে সরাতে হবে। তাছাড়া আমরা 1 মিনিটের জন্য ওখান থেকে ইনভলভ হব না। এটা আমাদের এলাকার মুরব্বীরা, আমাদের মসজিদ কমিটি, আমাদের বড় বড় যে নেতারা ছিল তারা সবাই বলছে আগামীকালকে নামাজের পরে আমরা কর্মসূচি নিয়ে বের হব। অতি ফার্স্ট 10 নম্বর গোল চক্কর আমরা ঘেরো দেব। 10 নম্বর গোল চক্কর ঘেরো দেওয়ার পরে যদি দেখে তারা কিছু হচ্ছে না, তাহলে আমরা চারুসার থেকে আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যেতে বাধ্য হব, কারণ আমরা এটা সঠিক বিচার চাই। আর যেহেতু আসামি আপনার 2 দিন হয়ে গেছে, আসামি রায় দিয়ে দিছে, আসামি স্বীকারোক্তিও গেছে, সেই জায়গায় আসামি জবানবন্দি দেওয়ার পরে তা আসামি কিভাবে ফ্যানের নিচে বসে খেতে পারে, আর আমরা মা বাবারা কিভাবে রাজপথে আজকে 3 দিন ধরে হাহাকার করছি, আর কদিন এরকম হাহাকার করব? কদিন আগে আমাদের এখানে আসিয়ার মার্ডার হলো, আমাদের রোজারিদের পরে এই এলাকায় 7টা মার্ডার হলো, তো আমাদের একটা মার্ডারের বিচার কি আমরা পেয়েছি? তাহলে কি এই দেশে কি আমাদের কোনো বিচার নেই? এই দেশে আমরা মনে হয় রামিসার হত্যা কোনো বিচার আপনারা পাবেন? আমার কাছে মনে হয় যে আমরা এভাবে জনগণ যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছি, আমরা রামিসার বিচারটা অবশ্যই পাবো। আনলিমিটেড আমরা 48 ঘন্টা দিছিলাম, ওখান থেকে টেনে আমরা আমাদের কষ্টে আমাদের বুক ফেটে যাচ্ছে, আমরা এটা পারছি না, তার জন্য আমরা 24 ঘন্টা টাইম দিছি। এই 24 ঘন্টার ভিতরে সরকার কি করবে সেটাই আমাদের দেখার বিষয়। যদি সরকার না করে আমাদের সন্তানের বিষয়, এটা আমরাই বুঝে নিব জনগণরা। এটাই আমাদের বলার ছিল। এটাই, ধন্যবাদ ভাইয়া।